2014 সালে 5 মার্চ খুলনা সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের ভবনে ওয়াসার কার্যক্রম শুরু হয়। 2015 সালে 1 জানুয়ারি 4 টাকা ইউনিট ধরে পানির নতুন মূল্য তালিকা অনুমোদন করে ওয়াসা বোর্ড। 2016 সালে 1 জানুয়ারি পানির দাম 20% বাড়ানো হয়। 2017 সালের জানুয়ারি মাসে দাম আরও বাড়ানো হয় 20%। এভাবে 8 দফায় বাড়িয়ে সর্বশেষ দর নির্ধারণ করা হয় 9 টাকা 88 পয়সা। নতুন দাম অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট পানি ব্যবহারের জন্য দিতে হবে 10 টাকা 38 পয়সা। এর সঙ্গে রয়েছে সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ ও ভ্যাট। খুলনা নগরে ওয়াসার গ্রাহক রয়েছে প্রায় 45,000। দ্রুত এটি প্রত্যাহারের দাবি জানান তারা। রাস্তাঘাট খোঁড়াখুড়ি, এখানে জনদুর্ভোগ এত প্রকট, মানুষের পরিবেশ দূষণ থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন। বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বেচ্ছাচারিতার বিষয়বস্তু করা হয়েছে। 5-6 বছরের বেশি সময় ধরে মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন, পানি মানুষ পাচ্ছেন না, অতিরিক্ত যে বিল বাড়ানো হচ্ছে সেটা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। খুলনা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জানান, পানির দাম বাড়িয়ে ভোক্তার উপর চাপ তৈরি করা কার্যকর কোনো সমাধান হতে পারে না। সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো আছে সার্বিকভাবে টাকা বাড়ানো হয়, তখন কিন্তু একটি নাগরিক মতামত নেওয়া হয়। ওয়াসা কিন্তু সেগুলোর কোনো ধার ধারে না। ওয়াসার এই ধরনের স্বেচ্ছাচারিতা তৈরি হয়, তাহলে এটা নাগরিকদের জন্য বড় ধরনের দুর্দশা এবং হতাশা ছাড়া আর কিচ্ছু না। খুলনা ওয়াসার ব্যবস্থাপক পরিচালক পানির দাম বৃদ্ধির প্রসঙ্গে বলেন, দেশের 4টি ওয়াসার মধ্যে খুলনার ওয়াসার পানির মূল্য কম। খুলনা ওয়াসার বিলের বিষয়ে বারবার তাগাদা দেওয়া হয়েছে এবং এটা ওয়াসার যে বোর্ড আছে সেই বোর্ডের এখতিয়ারের মধ্যে সেই 5% বর্ধন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আইনগত। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।